মনে বড় আশা আছে আল্লাহ যাব মদিনায়, মনে বড় আশা আছে আল্লাহ যাব মদিনায়। সালাম আমি বলবো জয়া, সালাম আমি বলবো জয়া নবীজি রওজায়। মনে বড় আশা আছে আল্লাহ যাব মদিনায়, মনে বড় আর ধরে বলেন মনে বড় আশা আছে আল্লাহ। আরব সাগর পাহুড়ি দিব আল্লাহর সঙ্গে নাই মোর তহরি। আওয়াজ দিব আল্লাহু আকবার, আর ধরে বলেন আল্লাহু আকবার। আরব সাগর পাহুড়ি দিব আল্লাহর সঙ্গে নাই মোর তহরি। পাখি হলে উড়ে যেতাম আল্লাহ ডানাতে ভর করি। মনে বড় আশা আছে আল্লাহ, জোরে বলেন মনে বড় আশা আছে আল্লাহ যাব মদিনায়, মনে বড় আশা আছে আল্লাহ যাব মদিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে পবিত্র মাগরিবের নামাজের পর হইতে আপনার আমাকে এমন একটি জায়গায় আসার এবং বসার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? সকলে খুশি আছেন? তাহলে আমরা খুশি মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলে নেই আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার ইহকালের শান্তি পরকালের মুক্তি তামাম উম্মতের পারের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি ওই সমস্ত মুর্দে মুজাহিদদের উপর যারা উহুদ, খন্দক, বদর, কারবালার প্রান্তরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কায়েমের জন্য যারা কলেজার তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা, আর জোরে বলি আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেই জায়গাটা বসার মতন সুযোগ করে দিয়েছেন, এই জায়গাটা হাদিসের ভাষায় কি বলা হয়? এটা আওয়াজ দিয়ে বলেন। এটা জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে জান্নাতি মানুষ ছাড়া জাহান্নামী মানুষের স্থান কখনো হতে পারে? জোরে বলেন পারে? তাহলে এখানে যে মানুষগুলো বসে আছে, মানুষগুলো কি জান্নাতি মানুষ? আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে, এই জান্নাতের বাগিচায় অনেক বাবাজি ভাইরা আসার মতো সুযোগ পাবে না, ঠিক কিনা বলে? কিন্তু তারা আসবে না এখানে। আবার অনেকে আসে, আশেপাশে চোর ডাকাতের মতো ঘুরি ঘুরি বেড়ায়, কেউ পিছনে হাত বাঁধে, কেউ বুকে হাত বাঁধে, ঠিক না? কিন্তু এখানে এসে বসতে হলে আপনার কি তকদিরই থাকাই লাগবে। তা আসলে এখানে যে মানুষগুলো বসে আছে এরা বড় ভাগ্যবান, যেহেতু মাহফিলের ময়দানে আপনারা বসেছেন, জান্নাতের বাগিচায় বসতে মন চায় না? আমি ওই সমস্ত ভাইদের কাছে দাবি রাখবো যে সমস্ত ভাইরা আশেপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, সামনে আসেন ভাই, বসেন। বসার মতো সুব্যবস্থা এই এলাকার তরুণ যুবকেরা করেছেন, ঠিক কিনা? আজকে যদি এটাই না করে অন্য কোনো ব্যবস্থা এখানে করা হতো, এত সময় উৎসবের গন্ধে এর আশেপাশে নাক পাতা হতো, ঠিক কিনা বলেন ভাই? আসলে মানুষের দিল নষ্ট হয়ে গেছে, দিল মরে গেছে। কারণ মানুষের দিলের ভিতরে এমন একটা শক্তি আছে যেই জিনিসটা ভালো এবং মন্দ দুইটা পৃথক করে দেয়, ফারাক করে দেয়। সেটা হলো আল্লাহ কোরআনে বলেছেন ফি কুলুবিহিম মারাদ। ফি মানে মধ্যে, কুলুব মানে কলব, মারাদুন মানে বেয়ারা, রোগ ব্যাধি। আসলে মানুষের ভিতরে, কলবের ভিতরে রোগ ব্যাধি শুরু হয়েছে, যদি কোনো কথা ঠিক। এই কারণে ভালো জিনিস অনেকের কাছে ভালো লাগে না।
এই কারণে আমরা ভিতরটা যতই সুন্দর হোক না কেন, উপরটা যতই সুন্দর হোক না কেন, দরকার কি ভালো করা কোনটা? জোরে বলে ভিতরটা। ভিতর যদি নষ্ট হয়ে যায় উপরে সুন্দর হয়ে কোনো লাভ হবে না। জোরে কম করা ঠিক, কারণ উপরে খুব চকচক করে দেখা যায় খুবই ভালো, ভিতরে আছে হারামের ছুরি। ঠিক কিনা বলে? আজকে গোটা বিশ্ব জুড়ে চলতেছে, মঞ্চে ময়দানে দাঁড়িয়ে কত মানুষ ভাষণ দেয়, দেখতে না কত সুন্দর। ঠিক কিনা বলে? কিন্তু ভিতর থেকে যেগুলো বাহির হয় সেগুলো একেবারে কি দুর্গন্ধ, পচা, এমন ভাবগুলো ভিতর থেকে বাহির হয়ে আসে। আল্লাহ তাআলা আপনার আমার ভিতর এবং বাইরে দুইটা যেন সুন্দর ভালো করার সুযোগ করে দেন। জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আজকে গোটা বিশ্ব জুড়ে দাও দাও করে অশান্তির আগুন জ্বলতেছে। ঠিক কিনা বলেন ভাই? মার খাচ্ছে কারা? একটু কথা বলে। মুসলমান মার খাচ্ছে। আসলে মুসলমান তো মার খাওয়ার কথা না। মুসলমান মার তখনই খাবে যখন মুসলমানের হাত থেকে দুইটা জিনিস মিস্টার শয়তান অপহরণ করে নিয়ে যাবে, ছিনতাই করে নিয়ে যাবে, ডাকাত করে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন তো? সেই দুইটা জিনিসের নাম কি? প্রথম যে জিনিসটা হবে তার নাম হলো কি? কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর এই কিতাব কোরআন এবং হাদিস যখন মুসলমানের হাত থেকে শয়তান ছেড়াই দিতে পারবে তখন মুসলমান একটার পরে একটা মার খাতেই থাকবে, কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যখন কথা বলা হয় এই কথাটা বলা যাবে না, ওই কথাটা বলা যাবে না, আসলে কোন আলেম ওলামা তাদের ব্যক্তিগত কোনো কথা বলে ভাই? জোরে বলেন বলে? মঞ্চ ময়দানে যখন আলেম ওলামা কথা বলে তাদেরকে কোরআন হাদিস দেখা লাগে, এরা কোরআন হাদিসের বাইরে বলার চেষ্টা করে না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা কোরআন হাদিস না জেনে না বুঝে এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। যেরকম কথা ঠিক কিনা? সম্মানিত গোষ্ঠী, এ কারণে আমরা যখন কথা বলি আমাদেরকে চিন্তা ভাবনা করে কথা বলার দরকার আছে না নেই? সম্মানিত উপস্থিতি, যারা কোরআনের সাথে মাতব্বরি করতে আসলো, ইসলামের সাথে যারা দুশ্মনী করলো, আল্লাহওয়ালা মানুষদের সাথে যারা দুশ্মনী করলো, একটাও কিন্তু নাই। ঠিক কিনা? নমরুদ চেষ্টা কম করে। কি নমরুদ পারলো? ফেরাউন চেষ্টা কিন্তু কম করে নাই, ফেরাউন টিকে আছে ভাই। আবু জাহেল চেষ্টা কম করে না, আবু জাহেল কি টিকে আছে? কেউ টিকে থাকবে না, কেউ টিকে নাই, আর কেউ টিকে থাকবে, সব বিদায় নিতে হবে। আজকে গোটা বিশ্ব জুড়ে অশান্তির আগুন জ্বলতেছে, এর ভিতরে মা মুসলমানেরা মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু অন্য কোনো জাতি মার খায় না, মার খায় মুসলমান। সম্মানিত ভাইরা, এ কারণের জন্য যেই রসুলের শাফায়াত না হলে আমরা পরকালে কেউ নাজাত পাবো না। এই রসুলকে নিয়ে হাজারো বাহানা করা হচ্ছে আল্লাহর জমিনে। ঠিক কিনা? ও মুসলমান মায়ের সন্তানেরা, তোমার রসুলের বিরুদ্ধে গালি দেয়, হ্যাঁ হতে পারো, তুমি বিভিন্ন মুখ হতে পারো, বিভিন্ন দল, বিভিন্ন মতের ভিতরে তুমি থাকতে পারো, কিন্তু যখন তোমার রসুলের বিরুদ্ধে কথা বলা হবে তখন সমস্ত মতকে এক করে ওই সমস্ত খোদাস্তরণী নাস্তিকদেরকে যদি আল্লাহর জমিন থেকে বিদায় করার দরকার হয়, কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহরে দেখা। ধরি রাখেন হাত, নামা আল্লাহু আকবার। অনেকে সোলো করে হাত তুলেছেন, কি জানি সকালবেলা কি ওই ঠিক না বলে? এই চুরি ধরার মালিক কি? আল্লাহ। সম্মানিত ভাইরা, আসেন, তিনটা জিনিসের অভাব দেখা দিয়েছে গোটা বিশ্ব জুড়ে। প্রথম নাম্বারের অভাব, আল্লাহর জমিনে তখনই গজবে পরিণত হবে, আল্লাহর জমিনে তখন আযাবে গজবে সে ভরে যাবে যখন আল্লাহর জমিনে অন্যায় বিচার করে আল্লাহওয়ালা মানুষের উপরে জুলুম করা হবে। মনে হয় রোজা ছিলেন আজকে? আমি কথাটাকে মিথ্যা বললাম না সত্য বললাম? আমি বাস্তবের সাথে কিছু কথা বলবো, যেটা আমি আপনাদের এলাকার ছেলে। ঠিক কিনা বল? আমি এখানে যতই টেবিল খাই দিই না কেন কাজ হবে না। হবে? মায় মানে না পীর, আর গায়ে মানে না পীর, পীর মানে না গরু, আর কে? আর পীর মানে না, হ্যাঁ জরু বলতে চাচ্ছে না, জরু মানে স্ত্রী। কারণ তুমি যে কত ভালো মানুষ তোমার স্ত্রী জানে। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আসলে আমার কথাটা বাস্তবের সাথে আপনার মেলাই। ওয়াজ প্রধান বক্তা করবে,
দ্বিতীয় বক্তা যারা হয়, মেহমান যারা হয়, আওয়াজ করতে পারে না, পরিবেশটা সুন্দর করে ছেড়ে দেয় প্রধান মেহমানের কাছে, ঠিক কিনা? প্রাণ খুলে আপনাদের কথা শোনাবে, আপনারা শুনবেন। আমি কিছু কিছু খাস কথা আপনাদের কাছে বলবো। তাহলে প্রথম নম্বরে আল্লাহর জমিনে গজবে পরিণত হবে। আল্লাহর জমিনে যদি জুলুম হয়, অন্যায় বিচার করা হয়, ন্যায় বিচার যদি না করা হয়, আল্লাহর জমিনে জুলুম করার কারণে গজবে পরিণত হবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার, যখন আল্লাহর জমিনে মানুষ মিথ্যা বলতে বলতে তার শ্বাস প্রশ্বাস পর্যন্ত মিথ্যায় পরিণত হবে, ঠিক কিনা বলে? এখন বর্তমান গোটা বিশ্ব জুড়ে এটাই চলছে প্রতিযোগিতা। ইহুদি নাসারারা, ইসলামের শত্রু যারা, কোরআনের শত্রু দুশমন যারা, এরা মুসলমানদের ভিতরে ঢোকাচ্ছে যে যত মিথ্যা বলতে পারবা তার সম্মান তত বেড়ে যাবে, ঠিক কিনা বলো? জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি না ভাই? মিথ্যা বলা মুসলমানের জন্য কি হালাল না হারাম? জোরে বলে, আরো জোরে। এই আমরা মিথ্যা যখন বলি, আমরা মিথ্যা বলতেছি না সত্য বলতেছি? মিথ্যা বেশি বলতেছি, ঠিক কিনা বলতে? তো মুসলমানের যদি হারাম হয়, এটা তোমরা জায়েজ করে নিলাম, ঠিক কিনা? তাহলে 3 নাম্বার হলো আল্লাহর জমিনে তখনই গজবে পরিণত হবে যখন আল্লাহর জমিনে মানুষ মিথ্যা বলতে বলতে মানুষের উপরে দোষ চাপানো হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মিথ্যা কোনো মানুষের জবানে বলা যায়? বলবেন না। আরেকটা হলো যখন আমানতের খেয়ানত করা হবে, মানুষের শক্তিকে অপহরণ করে নিয়ে অন্যের কাছে অর্পণ করে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, ভাইজান বলতেছিল, আমরা মনে করতেছি রাতের অন্ধকারে একটু মিথ্যা বলি, রাতের অন্ধকারে একটু হাত দিয়ে একটা টান মেরে দেই, যা হয় হোক। আসলে আপনারা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবেন একদিন আল্লাহর কাছে, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য মানুষ যখন মিথ্যা বলবে আল্লাহর জমিনে তখন গজবে পরিণত হবে। আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন আমার ভাইরা। আর যখন ভালো মানুষেরা নির্যাতিত সমাজে হবে, তখন সমাজটা দূষিতে পরিণত হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে তোমরা হাজারো মানুষ দেখতে পাবা, তোমাদের সামনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, সাদা পোশাকধারী অনেক মানুষ মঞ্চে ময়দানে দাঁড়িয়ে ভাষণ দেবে আমার ভাইরা। কিন্তু তোমরা কোন মানুষদের বন্ধু বানাইবে এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না? তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া যাবে না? দেখি আমি আবার তেলাওয়াত করতেছি, আপনারা কেমন কোরআন তেলাওয়াতের পরে কোন মহব্বতে আপনারা আল্লাহু আকবারের ধ্বনি দেন? ইয়া এই দুনিয়ায় কোন রাজা, কোন বাদশা, কোন ধনী, কোন গরিব, আল্লাহ তাআলা কাউকে ডাকেন নাই এত মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছে, আল্লাহ ওদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় করবো কারে? এ পাশে আর গজ হচ্ছে না? হ্যাঁ, এ পাশে গজ হচ্ছে। ভাইরা, যদি তোমরা অস করে দিলে আমরা বন্ধ করি, আমরা শুনি, ঠিক না? আর তাই যদি না হয় তোমাদেরটা বন্ধ করো, আমরা বলি। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? জোরে বলেন কারে? তা আমরা যদি পরিচিত আল্লাহকে ভয় করতাম, তাহলে মানুষ কি চুরি করতো, ডাকাত করতো, ছিনতাই করতো, মদ খেত, জেনা করতো,
কি কথা কন নাকি ভাই? আমি কি মিথ্যা বলছি? আমার কথা বাস্তবে না হলে হা না বলার দরকার নেই। সত্য কথাই যদি হা না, সত্য কথাই যদি সমর্থন না করে, সত্য কথাই সমর্থন করলো না মিস্টার শয়তান, জোরে কোন কথা ঠিক কিনা? আবার আস্তাগফিরু ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ জানিয়ে দিয়েছে তুমি যেই অস্বীকার করলে সত্য কথাগুলো, সত্য জিনিসকে মিথ্যা মনে করলে, আল্লাহকে অস্বীকার করলে, আদমকে তুমি অস্বীকার করলে, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ওয়া কানা মিনাল কাফিরিন, গুরু বলো কাফিরিন, ঠিক কিনা বলেন? তাহলে সত্য জিনিস যখন হার না বলবো তখন কিন্তু গুরু হবে ওইটাই। এই কারণে সত্য কথাগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বলতেছিলাম ভয় করবো কারে? জোরে বলেন কারে? তাহলে আমরা যদি পরিচিত আল্লাহকে ভয় করতাম তাহলে কি মিথ্যা বলতাম? জোরে বলে মিথ্যা বলতাম? চুরি করতাম, ঘুষ খাতাম। এখন তো ঘুষটা আমরা হালাল করে নিয়েছি, ঠিক কিনা? কিছু কিছু জিনিস আমরা হালাল করেছি। ঘুষ মুসলমানের জন্য হারাম না হালাল? হালাল। বাংলার জমিনে নেটের মাধ্যমে দেখলাম, বিভিন্ন পত্রিকায় দেখা যাচ্ছে বাংলার জমিনে একটা সয়াবিন তেলের খনি বাইর হয়েছে। কথা ঠিক কিনা বলো? শুনলাম খাটের তলায় নাকি সয়াবিনের খনি পাওয়া গেছে। কি আমি মিথ্যা বলতেছি ভাই? আরে ভাই, নামাজ পড়েন আর না পড়েন ওটা কোনো কথা না, সত্য কথা বলতে স্বীকার করার দরকার আছে না নেই? তাহলে সয়াবিনের খনি যদি খাটের তলায় যায়, কত গরিব দুঃখী এতিম মিসকিন, আহারে এদের মালকে লন্ডন করে তোমরা খাও। আল্লাহ বলেছে তোমাদের ভুঁড়ি চিরে দেওয়া হবে, কেউ ঠেকাতে পারবে না, সেটা হলো তার নাম কবর। সম্মানিত উপস্থিতি, এই হলো অবস্থা আমাদের। আল্লাহ বলেছেন বান্দা এগুলো তোমরা করো না। এখন আজকে যদি একজন চোর যদি চোরের সাথে সঙ্গ না দেয়, একজন আলেম ওলামার সাথে সঙ্গ দেয়, ও কি আর চোর থাকবে? জোরে বলেন থাকবে? কারণ ভালোর ভালো সর্বকাল কি, মন্দর ভালো। সম্মানিত ভাইরা, এই কারণের জন্য এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। এবার আল্লাহ তাআলা বলছে এই পৃথিবীতে হাজারো কোটি মানুষ তোমরা দেখতে পাও, তোমরা কাদের বন্ধু হবা, কাদেরকে বন্ধু বানাবা, কাদের সাথী হবা, কাদের সঙ্গী হবা বলে দিচ্ছেন কে? আসমান এবং জমিনের মালিক যিনি, এই ঘোষণা দিয়েছেন তিনি। আসমান এবং জমিনের মালিক যিনি, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ায় ভালো মানুষ যারা, তোমরা ভালো মানুষদের সাথী হয়ে যাও, ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও। আজকে যদি আমরা ভালো মানুষদের সাথী না হয়ে অসৎ মানুষ বদমাইশদের সাথী হই, আর দোষ দেব মরণের পরে কার? ঠিক কিনা? এখন আমাদের সাথী হতে হবে ভালো মানুষদের। এখন সমাজে কারা ভালো মানুষ আমাদের কি জানাশোনার বাইরে আছে ভাই? এই সারা বাড়ির ভিতরে কারা ভালো মানুষ আমরা জানি না? কি কথা বলেন না? জানি তো ভাই, কিন্তু আমরা ওদের সাথী নাই। চোর ডাকাতের সাথী যদি হই মরি, তাহলে কি ওরাও যেখানে যাবে আমাদেরও সেখানে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? এই কারণে সমাজে হোক, পরিবারে হোক, যেইখানে হোক না কেন, আমরা একটু চিন্তা ভাবনা করে একজন মানুষকে সমর্থন করি, ঠিক কিনা বলেন? নাইলে এই যে আপনি সমর্থন করতেছেন না, এর কিন্তু শাস্তি রয়েছে আপনার পরে। যেই জায়গাটা সে তার নাম হলো কবর, ওখানে নিয়ে যাবে। তাহলে আল্লাহ বলেছেন তোমরা ভালো মানুষদের সাথী হও। আমরা যদি ভালো মানুষদের সাথী না হয়ে মক্খর বদমাইশদের সাথী হই, তাহলে কি আমরা আল্লাহর কথা মানলাম না আল্লাহর কথা অস্বীকার করলাম? আমরা অস্বীকার করলাম, ঠিক কিনা বলো? সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আমরা ভালো মানুষদের সাথী হই। আল্লাহ বলেছেন তোমরা মিথ্যা কথা কোনো বলো না। আরে ভাই মিথ্যা বলো না, মিথ্যা বলতে আল্লাহ নিষেধ করেছেন, এটা কোরআনের দলিলে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা আবার ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। বিডি মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। পারবেন তো ভাই? পারবেন তো? বিডি মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। সুবহানাল্লাহ। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, কাঁপিত ভয়ে
জানো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান, দাওর সেই হুঙ্কার করো যে তুল পারো, পাবো দুনিয়া ভেঙে করো যে চোর মারো। বীরি মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ। আল্লাহ আবার বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহকে ভয় করি মসজিদে, কিছু কিছু মানুষ আল্লাহকে ভয় করে মসজিদে, আর মসজিদের বাইরে যখন চলে আসি বেরেনের তার কেটে যায়। তোর এখন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো। অকুলু কওলান সাদীদা। আর তোমরা কি করবে? তোমাদের দুই ঠোঁটের মাঝখান দিয়ে, জিবির উপর দিয়ে যে কথাগুলো সর্বক্ষণ সর্বহালাতে তোমরা বলো, তোমরা সর্বক্ষণ সত্য কথাগুলো বলো। মিথ্যা বলে মানুষদেরকে হয়রানি করো না, মানুষদেরকে ধোঁকা দিও না। এই কথা বলেছেন কে? জোরে বলেন কে? এই কথা বলেছেন আল্লাহ। তাহলে আল্লাহ আমাদের মিথ্যা বলতে নিষিদ্ধ করেছে, আল্লাহ আমাদের ভালো মানুষদের সাথী হতে বলেছে, আর আল্লাহ আমাদের মিথ্যা বলতে নিষিদ্ধ করেছে। জোরে কোন ঠিক কিনা? এখন আমরা যদি মিথ্যা বলি তাহলে কে আমরা আল্লাহর কথা স্বীকার করলাম না অস্বীকার করলাম? তাহলে আল্লাহর কথা অস্বীকার করে যারা, ওই টাটকা মুনাফিকের দলে থাকবে তারা। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আমরা আল্লাহর কথা অস্বীকার করতে পারবো। মুসলমানের সম্পর্ক হবে কার সাথে? জোরে বলেন। মুসলমান একমাত্র কোরআনের বাহিরে যাবার ক্ষমতা নাই, একমাত্র আল্লাহর এই কোরআন ছাড়া মুসলমানের আর কোনো ব্যবস্থা নাই। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের স্পষ্ট যারা আসবে, এই কোরআনের পাশে যারা আসবে, এই মানুষগুলো ভালো, এই মানুষগুলো কখনো খারাপ হতে পারে না। ঠিক কিনা বলেন ভাই? সম্মানিত ভাইরা, আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল যখন এই কোরআনের দাওয়াত দিতেন, সম্মানিত ভাইরা, আবু জাহেল, উতবা, সাইবা সমস্ত কাফেরদের নেতারা একই জায়গায় থাকতেন, কিন্তু মুখ নিচু করে বসে থাকতেন। একজন ব্যক্তি মুখ নিচু করে বসতে পারতেন না। বলেন তো তার নাম কি? জোরে বলে। তার নাম হলো আবু জাহেল। ঠিক কিনা? যেমন গোটা বিশ্ব জুড়ে চলতেছে বুদ্ধির প্রতিযোগিতা। কথা বলেন, কথা বলেন। বুদ্ধি যার যত বেশি আছে তার র্যাঙ্ক ততই বাড়বে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, কিন্তু আসলে সব বুদ্ধি ধরার মালিক কে? সব বুদ্ধি ধরার মালিক আল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে বলেছে যে এই দুনিয়ায় কোনো অসৎ চরিত্রবান, কোনো অসৎ চরিত্র ধ্বংসওয়ালা মানুষদের বন্ধু যেন তোমরা বানিও না। আমরা সমাজে কিছু মানুষ আছে, দুনিয়ার এই সমস্ত ভালো মানুষদেরকে ছেড়ে আমরা ওই সমস্ত অসৎ মানুষদের সাথী হয়ে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করেছে। আমি আসতেছি আমার মূল আলোচনার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া গ্রহণ করে। আল্লাহ বলছে যারা গ্রহণ করে আউলিয়া, বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করা হয়। সমাজে এমন কিছু লোক আছে না নাই? কথা বলেন, কথা বলেন। ও ভাই জানেরা, দুষ্কৃতি মানুষদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। আল্লাহ বলেছেন আউলিয়া, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ
গ্রহণ করে মিন দুনিল মুমিনিন, সমাজের সবচাইতে ভালো মানুষদেরকে বাদ দিয়ে দেয়। কথা বলে সমাজের সবচাইতে ভালো মানুষদেরকে বাদ দিয়ে দেয়। কারণ কি জানেন? ওদের সঙ্গে বন্ধু বানানোর কারণ হলো আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। ওদের কাছে তোমরা মনে করো আমরা অনেক সম্মানিত হয়েছি, কিন্তু আসলে তা নয়। সব সম্মানের মালিক কে? সবটুকুন আল্লাহর জন্য। ওরা তোমাদের কোনো সম্মান দিতে পারবে? সম্মান দেওয়ার মালিককে। তাহলে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন এই সমাজ থেকে ভালো মানুষদেরকে বাদ দেওয়া যাবে না আমার ভাইরা, তাহলে সমাজ দূষিত হয়ে যাবে। এদেরকে বাদ দিয়ে যারা অসৎ মানুষদের বন্ধু বানাইবে আল্লাহ, তারপরে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান আমার ভাইয়ের আল্লাহ তাআলা জানিয়ে দিল, ও নবী গো, ওই সমস্ত মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা সমাজে ভালো মানুষদেরকে বাদ দিয়ে ওই সমস্ত মুনাফিকদেরকে জানিয়ে দাও নবী হে, যারা অসৎ মানুষদের বন্ধু বানাইবে আমি আল্লাহ ওই সমস্ত মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমি আল্লাহ তাদের স্থান দিব। তাহলে বোঝা যায় কাফেরেরা থাকবে মুনাফিকদের উপরে। কোথায় থাকবে? মুনাফিকদের উপরে থাকবে কাফেরেরা আমার ভাইরা। এই কারণের জন্য ও বন্ধুরা আমার, কোনদিন ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, নিজের ব্যক্তিগত কোনো কথা সমাজে বাস্তবায়ন করা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মক্কা নগরে মক্কার পার্লামেন্টে দাঁড়িয়ে রাসূল যখন এই দাওয়াত দিচ্ছেন আমার ভাইরা, এই কোরআনের দাওয়াত যখন রাসূল সাহাবীদের ভিতরে দিচ্ছেন আমার ভাইরা, সকলে মাথা নিচের দিকে ধরে বসে আছে, কিন্তু আবু জাহেলের টনক নড়ে গেছে। আবু জাহেল বলতে এটা সম্ভব না, কারণ মুহাম্মদ যে কথা বলতেছে এটা এই কথাগুলো তার বাদ দিতে হবে, এই কথাগুলো তাকে বলতে দেওয়া হবে না। আবু জাহেল অনেক চিন্তা ভাবনা করলো, করার পরে সিদ্ধান্ত নিল এই যে কিছু যুবকদেরকে খেপিয়ে দিতে হবে। এই মক্কা নগরে পার্লামেন্টে কিছু যুবকদেরকে যদি আমি খেপাইতে পারি তাহলে আমি মুহাম্মাদের এই কাজ থেকে বন্ধ করে দিতে পারবো আমার ভাইরা। এ দাওয়াত বন্ধ হয়ে যাবে, এই কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। ভাইরা বলেন তো, এই কোরআন নাযিল করেছেন কে? জোরে বলেন কে? এটা কোরআনের দলিলে প্রমাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতে হাতে ধরে রেখেছি। জোরে কম সুবহানাল্লাহ। তাহলে এই 36,000 ভোল্টেজে যারা হাত দেবে তাদের হাত কি থাকবে? জোরে বলেন থাকবে ভাই। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীকে কোনো চিন্তা নাই, কোরআন নাযিল করেছে আমি, এর বন্ধ করার ক্ষমতা এই পৃথিবীর কারো নাই। এই কোরআন বন্ধ করতে চাইবে যারা, সমাজ থেকে বন্ধ হয়ে যাইবে। জোরে বলেন, জোরে বলেন। এ কোরআন বন্ধ করতে চাইবে যারা, বন্ধ হয়ে যাইবে তারা। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যখন মক্কা নগরে পার্লামেন্টে দাঁড়িয়ে এই কোরআনের দাওয়াত রাসূল দিচ্ছেন আমার ভাইরা, এই দিনের দাওয়াত নবী সাহাবীদের ভিতরে যখন দিচ্ছেন বন্ধুরা আমার, আল্লাহ রাসূল ব্যক্তিগত কোনো কথা বলতেন না। জোরে কোন কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ওহী নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম না আসতেন আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত কোনো প্রশ্নের জবাব রাসূল দিতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন এই দাওয়াত দিচ্ছেন, আবু জাহেল যুক্তি করলো, বুদ্ধি করলো, যেটা গোটা বিশ্ব জুড়ে চলতেছে এখন হাজারো বুদ্ধির বাহানা। ঠিক কিনা বলে? এই সমস্ত বুদ্ধি ধরার মালিককে? এটা কোরআনের দলিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন
এত আস্তে, এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেন আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ নিশ্চয় শব্দ বসাই দিয়েছেন। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, বান্দা শোনো, তোমরা রাতের গোপনে অন্ধকারে কোন কলম দিয়ে তোমরা লিখতেছ, রাতের গোপনে অন্ধকারে তোমরা কার বিরুদ্ধে কোন কাজ করতেছো বান্দা, বিমা তা'মালুন, আমার ভাইরা, ইন্নাল্লাহা খবীরুম, খবীরুম সব খবর রাখার মালিক কে? এটা বিশ্বাস হয়? যারা বলেন বিশ্বাস হয় ভাই? তাহলে ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সব খবর রাখে। বিমা মানে ওই সব বিষয়ের উপর, তা'মালুন বান্দা তোমরা গোপনে কাজ করো না প্রকাশ্যে কাজ করো, সব কাজের সব জিনিস ধরার মালিক কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সাঁচি দিয়ে ওদেরকে ধরবো, আমার সাঁচি দিয়ে যেদিন ধরবো ওদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। এরপর আল্লাহ পাক, বন্ধুরা আমার, প্রিয় রাসূল যখন এই দাওয়াত দিচ্ছেন, আমার ভাইরা দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কারণ হাদিস শরীফের ভিতরে রয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর قال رسول الله صلى الله عليه وسلم বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে যখন কোন ওহী আসতেন, জিবরাইল আলাইহিস সালাম, আমার ভাইরা, আল্লাহ রাসূলের কাছে যখন ওহী নিয়ে আসতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই আয়াতের সংবাদ নবী সঙ্গে সঙ্গে সাহাবীদের ভিতরে বিতরণ করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে এত কিছু আলেম আছে বাবা, গরম গুলো পকেটে রাখে আর নরম গুলো নিয়ে ময়দানে বলা বলি করে। কেউ ভুল বললাম? বাবারে বাবা, আল্লাহ বলে গোপন করবা কি? নবী গোপন করে নাই। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন আমার ভাইয়েরা, কিন্তু আবু জাহেল বুদ্ধি করলো, এক তোমরা কে পারবা? কালকে সকালবেলা মুহাম্মদ এই মক্কানগরে পার্লামেন্টে দাঁড়িয়ে যেই কথাগুলো বলতেছে, এই কথাগুলো তোর মুহাম্মদ আর না বলতে পারবে, কে তোমরা পারবা? কেউ কোনো কথা কয় না। সকলে দাঁড়িয়ে গেলে আবু জাহেল চিন্তা ভাবনা করলো, এর পিছনে একটু গুড় লাগাইতে হবে, এর পিছনে একটু লভ্য অংশ কিছু বাড়াইতে হবে। আমার ভাইরা অনেক দেখেছেন ব্যবসা করে, ব্যবসায় যদি লভ্য অংশ না হাসে ওই ব্যবসা করতে ভালো লাগে না। কতক্ষণ ঠিক কিনা? ব্যবসা যদি লভ্য অংশ বেড়ে যায়, এই ব্যবসাটা করতে বারবার মন চাই, ঠিক কিনা বলেন? যতই কষ্টের ব্যবসা হোক না কেন, আবু জাহেল চিন্তা ভাবনা করলে পেছনে একটু লভ্য অংশ লাগাই দিতে হবে। আবু জাহেল বলল, কালকে সকালবেলা কেউ কোনো কথা যখন বলে না, সাড়া দিল না আবু জাহেলের কথায়। আবু জাহেল বলল, কালকে সকালবেলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবে, আমি দেখবো কার ক্ষমতা রয়েছে। মুহাম্মাদের এই কথা যদি বন্ধ করে দিতে পারো, আমি আবু জাহেল তার অনেক পুরস্কার দিব। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেকটা পুরস্কার দেবে আবু জাহেল। এখন যুবককে টনক নড়ে গেছে। আল্লাহর নবী যখন এই দাওয়াত দিচ্ছেন, আমার ভাইরা দাঁড়িয়ে গেলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, ওলীদ বিন মুগীরা রাসূল যখন সাহাবীদের সামনে কথা বলতেছেন, ভাইরা সাহাবীদের কাছে দাওয়াত পৌঁছাই দিচ্ছেন, ওলীদ বিন মুগীরা দাঁড়িয়ে গেলেন, চিৎকার মেরে মেরে বলে, দেখেন কিছু সমাজে কিছু মানুষ আছে চিৎকার মেরে মেরে অনেক কথা বলে, জোরে কোন কথা ঠিক কিনা? তাই ও কথাগুলো কোরআন হাদিসের পক্ষে হোক আর বিপক্ষে হোক, ওতে তাদের যায় আসে না। চিল্লাই বলতেছেন ওলীদ বিন মুগীরা, আরে মক্কাবাসী তোমরা শোনো, আমি একটা ঘোষণা দিলাম, এই মক্কা নগরী কিন্তু আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার রাসূল কি পাগল ছিলেন? জোরে বলেন পাগল ছিলেন? এটা কোরআনের দলিলে আছে না নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দিলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নবী আমার রহমতের নবী, নবী হলেন মায়ার নবী, নবী হলেন দয়ার নবী। আমার ভাইরা, এই নবীকে যখন পাগল বলেছে, আমার দয়ার নবীর মুখখানে একটু মলিন হয়ে গিয়েছে। আমার ভাইরা, রাসূলের মুখটা যখন মলিন হয়, আসমান এবং জমিনটা মলিন হয়ে যায়। জোরে কোন কথা
কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন আমার ভাইরা, তোমাদের মাতা পিতা, বন্ধু বান্ধব, আত্মস্বজন, আমার ভাইরা, পাড়া প্রতিবেশী, সকলের চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে প্রিয় পাত্র পরিণত না হব, এতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে রাসূলকে যারা গালি দেয়, আমার ভাইরা রসুলের নিয়ে যারা ব্যঙ্গ করে, এরা একটাও কি মুনশির জাত? কথা বল নাকি? একটাও কি মুনশির জাত? সম্মানিত ভাইরা, ওদেরকে যদি আল্লাহর জমিন থেকে বিদায় করার ডাক যদি কখনো আসে, এই কোরআন সুন্নাহ যদি আপনাদেরকে ডাক দেয়, আর একবার দেখতে চাই কারা কারা না এটাকে সাথ দিতে রাজি আছেন? দুহাত আল্লাহ দেখা। বাবারে বাবা, স্লোগান দিয়েছে তো মশার ওই এলাকায় থাকবে, সব এই এলাকায় চলে যাবে, ঠিক কিনা বলেন? আমি প্রথমে বলেছি মুসলমানের সাহস এই পৃথিবী কেউ করতে পারবে না ডাউন। যেরকম কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসলমানের সাহস কখনো ডাউন হয় না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যখন পাগল বলেছে, আমার দয়ার নবীর মুখখানা একটু মলিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম হাজির। আমার ভাইরা, আল্লাহ ডাকতে বলল, জিবরাইল আমার বন্ধুরে পাগল বলে গালি দিয়েছেন, না না না, আমি আল্লাহ সইতে পারবো না, যাও। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলম থেকে আয়াত নাযিল করে দিলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধুরে সালাম বলে দাও, আমার বন্ধুকে পাগল বলে গালি দিয়েছেন যিনি, ওর কিন্তু জন্মের সমস্যা আছে। এই কোরআনে আয়াত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কোরআন মানবে যারা আল্লাহর মাহবুব বান্দা হবে তারা, আর এই কোরআন মানবে না যারা দুনিয়াতে কাফের বেঈমান হয়ে কবরে যাবে। কথাগণ ঠিক কিনা? সময় ঘড়ি বেশি দিতে চাচ্ছে না ভাইরা। ও বন্ধুরা আমার, এখন শোনেন গো বাবা, আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম বিনিময় করতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, নবীকে মুখটা মলিন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা নগরে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার যে গালি দিয়েছে, পাগল যে বলেছে, নবী গো, ওনারে যার সন্তানের জন্মের সমস্যা আছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে দয়ার নবী মুসকে মুসকে হাসি দিয়েছে। নূর নবীজির মুখের জ্যোতি মতির মতন চমক দিত, মুসকে হাসি হাসলে পরে পূর্ণিমার চাঁদ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল যখন মুসমুস করে হাসছে, বলল, হ্যাঁ তাই নাকি? বললো, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন, সাহাবীরা লক্ষ্য করে দেখতেছেন নবীর মুখটা মলিন ছিল, কেন মুসকে মুসকে হাসির জোয়ার বয়ে যাচ্ছে। সাহাবীরা দৌড়তেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যদি জানাই দেন, আমরা দেখলাম মুখটা মলিন, এখন দেখতেছে হাসি, কারণ কি? আল্লাহর নবী ডাকতে বলেন, জিবরাইল, আল্লাহ নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা শোনো, আমি নবী যা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে আমাকে জানিয়ে গিয়েছেন, তোমাদের নবীকে যে পাগল বলে গালি দিয়েছে, ওনাকে যারও সন্তানের জন্মের সমস্যা আছে। চিল্লাই বলেন মারহাবা। এই আয়াতে বলা হয়েছে উতুল্লিম বাদা যালিকা, জানিম জানিম শব্দের অর্থ হয় তিনটা। প্রথম নম্বরে যেটা হয় সেটা হলো খিটখিটি। সেটা কি? জোরে বলেন। সমাজে কিছু মানুষ আছে দেখবেন, একবার কথা বলার সাথে সাথে কি খিটখিট খিটখিট শব্দ দেয়, দেয় কি দেয় না? মেজাজটা গরম। দুই নম্বরে হলো বজ্জাত, সমাজে কিছু লোক আছে না নাই? আর তিন নম্বরে হলো যার সন্তান। ভাইরা, তাহলে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছেন যিনি, আল্লাহ প্রমাণ করে দিয়েছেন পাকা জারদের বাচ্চা তিনি। কথা বলে, তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলার কোনো হুকুম নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা বলবা
উঠাই যাবা কবরে, সোনার দেহ বানাই যাও খেয়ে খেয়ে টকটুকে মাল দেখা যায়। জোরে কেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও ভাই জানেন, এই মালের কিন্তু কোনো দাম নাই। তোমার এই দেহ দেহ থাকবে না, সব কিন্তু মাটির সঙ্গে মিশ্রিত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাই আমার ভাইরা, লেখক লিখতেছেন, আমার ভাইরা লেখক লিখে বলেছেন, একদিন মাটির তোরে হবি ঘরে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? একদিন মাটি রবি তোরে হবে ঘর রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর। সম্মানিত ভাইরা আমার, প্রাণ পাখি মোর উইড়া যাবে পিঞ্জিরা সাড়ি, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলি। ও তোর বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হইবে তোমার পর